তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে ৬৭ রানে এগিয়ে আছে। এখনও তিনটা ফলাফল সম্ভব। একটা হচ্ছে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়, একটা হচ্ছে বাংলাদেশের শুধু জয়, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ার জয়। হ্যাঁ, অস্ট্রেলিয়ার জয়টাও এখনও সম্ভব, যদিও যতবার প্রেডিকশন করা হচ্ছিল অথবা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছিল অথবা বিভিন্ন জায়গাতে যেখানে স্কোর কার্ড দেখায় সেখানে একটা সম্ভাবনা দেখানো হয়, মানে পার্সেন্টেজ দেখানো হয় কারা জিততে যাচ্ছে। সেখানে বাংলাদেশকে দেখাচ্ছে 85% বাংলাদেশ জিতবে এই ম্যাচ, আর 15% দেখাচ্ছে যে এই ম্যাচটা জিতবে অস্ট্রেলিয়া। ওই যে 15%, এটা কি সত্যিই তাই নাকি তারা আরও বেশি এগিয়ে থাকছে, মানে ম্যাচে এগিয়ে নয় আর একটু সম্ভাবনা বেশি থাকছে? সেই সব নিয়ে কথা বলতে চাই যে এই ম্যাচে বাংলাদেশ জিততে যাচ্ছে কিনা এবং অস্ট্রেলিয়া কীভাবে কাম ব্যাক করতে পারে অথবা এই ম্যাচ জিততে পারে। প্রথমত, দিনটা বাংলাদেশে গেছে ব্যাট হাতে, মিরাজের দারুণ ব্যাটিং, সেখানে তাইজুল, সেখানে তাসকিন অথবা হাসান মাহমুদ অথবা এবাদত তাদের সঙ্গ দেওয়া টেলেন্ডারদের একটা ভালো অবদান রাখা, সেটা রাখতে পেরেছেন। মিরাজের দারুণ একটা উইকেট, স্মিথকে ফেরানো, লাবুসানেকে ফিরিয়েছেন সেখানে তাইজুল, এছাড়া প্রথম দুটো উইকেট দুই ওপেনারকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। দিন শেষে বাংলাদেশ দল এগিয়ে আছে নিঃসন্দেহে বলা যায়। এখন কথা হচ্ছে এই যে ৬৭ রানে পিছিয়ে আছে, এই রান করার পরে তাদেরকে লিড দিতে হবে। কত রানের লিড দিলে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে অথবা কত রানের লিড তারা দিতে পারে? দেখুন, এখন পর্যন্ত ব্যাটিং উইকেট রয়েছে, উইকেটে পরিবর্তন আসেনি, উইকেট অনেক অনেক সহজে ব্যাট করা যাচ্ছে এবং এই ইনিংসে অস্ট্রেলিয়া 50-এর বেশি ওভার ব্যাট করে ফেলেছে, 53 ওভারের মতো। তার মানে বলটাও পুরনো হয়ে গেছে। আগামী 27টা ওভার মানে 80 ওভার পর্যন্ত, নতুন বল আসার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া রান পেতে পারে, তারা রানটা সহজে তুলতে পারে। উইকেট সহজ আছে, বলটাও পুরনো। এই 27টা ওভার, সেই 27 ওভার যদি তারা কাজে লাগাতে পারে, বাংলাদেশ যদি উইকেট নিতে না পারে, তারা যে 67 রানে পিছিয়ে আছে সেটা কিন্তু তারা অতিক্রম করে কিছু রান লিড নিতে পারে এই 27 ওভারে। এরপর নতুন বল যখন আসবে তখন হয়তো তারা উইকেট লুজ করতে পারে বা করলে ভালো। আমরা বাংলাদেশিরা অবশ্যই চাইবো যে উইকেট পড়ুক, বাংলাদেশ দল উইকেট নিক, 27 ওভারে যে পুরনো বল আছে পুরনো বলেই উইকেট নিক বাংলাদেশ দল, সেই আশাও তো আমরা করবো। এবং ওই যে বললাম না, 67 রান করতে হবে ওদেরকে, না করতে পারলে ইনিংস ব্যবধানে হারবে, সেই আশাও তো আমরা করতে পারি, বড় স্বপ্ন তারপরে তো করতে পারি। কিন্তু এই 27 ওভার যদি তারা একটা উইকেট হারিয়ে ব্যাট করে ফেলে এবং একটু ভালো স্ট্রাইক রেট বা ইকোনমি রেট রেখে, মানে স্ট্রাইক রেটটা রেখে ব্যাট করে, তাহলে কিন্তু ওরা আবার আপার হ্যান্ডে যেতে পারে। কারণ অ্যালেক্স ক্যারি তার ক্যারিয়ারে বেস্ট কিন্তু করেছেন 150-এর উপর রান ইনিংস আছে। এছাড়াও কিন্তু ক্যামেরন গ্রিনেরও 176 রানের ইনিংস আছে। এরপর যিনি আছেন ওয়েবস্টার, তারও কিন্তু 50 4টা বা 5টা আছে এবং অলরাউন্ডার। এরপর স্টার্কের কিন্তু 13টার বেশি বা 13টার মতো 50 আছে টেস্টে, তার গড়ও কিন্তু 20-এর মতো। কামিংস আরও সবাই জানি পার্টনারশিপ অনেকবার করেছেন, করতে পারেন। তার মানে আরও 5 জন এমন আছে যারা অবদান রাখতে পারেন বা উইকেটে থাকতে পারেন। তার মানে তারা ওই যে 27 ওভার একটা উইকেট হারিয়ে যদি লিডে চলে যায়, তারপর যে ব্যাটাররা আছে তারা কিন্তু অবদান রেখে এবং বাংলাদেশের এক্সপিরিয়েন্সের যে অবস্থা বা অস্ট্রেলিয়ার যে অবস্থা বড় ম্যাচ খেলা, সেই দিক থেকে তারা এগিয়ে থাকবে। কোনো কারণে আর একটা উইকেট হারিয়ে লিড নিয়ে ফেলে, বাকি যারা আছেন তারা কিন্তু ওই লিডটাকে 150 পর্যন্ত নিতে পারে, নিঃসন্দেহে 150 পর্যন্ত নিতে পারে। যদি 150 পর্যন্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু ম্যাচটা কঠিন হয়ে যাবে। অনেক জায়গায় এটা বলা হচ্ছে যে 120 থেকে 140 রান করলেও হয়তো বাংলাদেশ দল সেটা করতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই প্রথম ইনিংসে বাংলাদেশ দল 426 রান করেছে, এই ইনিংসে কেন পারবে না? ভাই, টেস্ট ক্রিকেট পঞ্চম দিন অথবা চতুর্থ দিন লাস্ট সেশন এবং চতুর্থ ইনিংস উইকেট কেমন থাকে কী হয় আমরা সবাই জানি। এই জন্যই বলছি চতুর্থ দিনের প্রথম ইনিংসে প্রথম যে সেশনটা, সেখানে বাংলাদেশ দল বাজিমাত করলেও করতে পারে, নতুন বল পাবে যখন তখনও বাজিমাত করতে পারে। যদি না পারে, যদি ওরা এই অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারে পুরনো বল এবং উইকেটটা ভাঙার আগ পর্যন্ত, তাহলে তাদের লিডটা 150 করা অসম্ভব নয়। ক্যারি হোক, গ্রিন হোক, অথবা সেখানে ওয়েবস্টার হোক, অথবা স্টার্ক, হ্যাজেলউড অথবা কামিংস হোক, তারা পার্টনারশিপ করে সেটা করতে পারে। এই জন্যই অস্ট্রেলিয়াকে কোনোভাবে অস্ট্রেলিয়া হতে দেওয়া যাবে না। অস্ট্রেলিয়া 3 দিন যা খেলেছে এটাকে অস্ট্রেলিয়া মনে হয়নি, যদিও তৃতীয় দিনের লাস্ট সেশনে তারা একটু রান করেছে, মনে হয়েছে যে হ্যাঁ তারা ভালো খেলতে পারে বা খেলতে চাইছে বা অনেক বেশি এফোর্ট দিচ্ছে, এবং এটাই অস্ট্রেলিয়া মনে হচ্ছে। ওই অস্ট্রেলিয়াকে কাম ব্যাক করতে দেওয়া যাবে না। যদি অস্ট্রেলিয়া হয়ে যায় তাহলে এখান থেকেও তারা 150 থেকে 200 রানের মতো লিড নিতে পারে। এটা বলছি শঙ্কার কথা,
যে তারা পারে এবং সেটা দুনিয়ার সবাই জানে। যদি এটা করে ফেলে, দেশের উপর করে ফেলে, পঞ্চম দিনে বা চতুর্থ দিনের লাস্ট সেশনে চতুর্থ ইনিংসে বাংলাদেশের জন্য ওই রানটা করাই কঠিন হয়ে যাবে এবং একটা মোমেন্টাম তারা পাবে, প্রত্যেকটা বোলার মোমেন্টাম পাবে, সেই মোমেন্টাম তার কাজে লাগাতে অবশ্যই চাইবে। আর আমরা সবাই জানি স্টার্ক, হ্যাজেলউড, কামিংস কীভাবে কাম ব্যাক করতে পারেন। এই জন্য কোনোভাবেই পার্টনারশিপ করতে দেওয়া যাবে না, কারণ তাদের পার্টনারশিপ এখন পর্যন্ত 49, 36, 39 এটা হয়েছে সবচেয়ে বড় পার্টনারশিপ দ্বিতীয় ইনিংসে। এই পার্টনারশিপটা কখনোই 100 করতে দেওয়া যাবে না, 120 করতে দেওয়া যাবে না। পার্টনারশিপ যদি এমনই রাখা যায় 40, 45 বা 25, তাহলে বাংলাদেশ দল এই ম্যাচ জিততে যাচ্ছে নিঃসন্দেহে। আমরা বলতে পারি হ্যাঁ, কে কেমন বল করবে সেটা দেখা যাবে। হাসান মাহমুদ 4টা নিতে পারেন, 5টা নিতে পারেন, মেহেদী হাসান মিরাজ অথবা তাইজুল ভালো করতে পারেন, তাসকিন অথবা ইবাদত ভালো করতে পারেন, অন্যদিকে ওদের ব্যাটারও ভালো করতে পারেন, কিন্তু দিন শেষে ওদেরকে পার্টনারশিপ করতে দেওয়া যাবে না। অস্ট্রেলিয়া হতে দেওয়া যাবে না। যদি হয়ে যায়, যদি তারা 120-এর উপর লিড নেয়, তাহলে ম্যাচটা বাংলাদেশের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।